মমতা ব্যানার্জি দীঘা পৌঁছালেন, স্বাগত জানানো হলো রামনগরে। 30 এপ্রিল শুভ অক্ষয় তৃতীয়া উপলক্ষে পুরী জগন্নাথ মন্দিরের আদলে দীঘা জগন্নাথ মন্দিরের শুভ সূচনা হয়েছিল। দীঘা জগন্নাথ মন্দিরের শুভ সূচনা অনুষ্ঠানে উপস্থিত হয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কথা দিয়েছিলেন, প্রথম রথযাত্রায় রথের দড়িতে হাত লাগাবেন এবং সোনার ঝাড়ু দিয়ে ঝাড় দেবেন। মাঝে মাত্র একটি দিন 27শে জুন রথযাত্রার প্রস্তুতি নিজে উপস্থিত থেকে তদারকি করবেন এবং সবকিছু ব্যবস্থা সঠিকভাবে হচ্ছে কিনা সব রকম বিষয় খতিয়ে দেখবেন। এই দিন স্থলপথে দীঘা যাওয়ার সময় রামনগর বাসস্ট্যান্ডের উপর ঢল নামলেও সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক নেতৃত্ববৃন্দের। এই দিন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রামনগর বাসস্ট্যান্ডের উপর মানুষের ঢল দেখে নিজের গাড়ি থেকে নেমে হেঁটে রামনগর ব্রিজ পর্যন্ত গেলেন এবং তার মাঝখানে জনসংযোগ করলেন। এমনকি দেখা গেল ছাত্রছাত্রীদের সাথে কথা বলতে। এদিন উপস্থিত ছিলেন বিভিন্ন নেতৃত্ববৃন্দ, সাধারণ মানুষ, ছাত্রছাত্রী সহ বিশিষ্ট সমাজসেবীগণ। উপস্থিত হয়ে বিশিষ্ট সমাজসেবী দীপক সার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, রথযাত্রা ঐতিহাসিক রথযাত্রা, এই শুভক্ষণ শুভ দিনে তিনি 27 তারিখ দীঘার জগন্নাথ মন্দির যে অক্ষয় তৃতীয়া দিন উদ্বোধন হয়েছিল, বহু মানুষ এখানে ভিড় করেছিলেন। দীঘার জগন্নাথ মন্দির বিশ্বের মানচিত্রে আন্তর্জাতিক ক্ষেত্রে একটি স্থান জায়গা দখল করে নিয়েছে। তাই আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী 27 তারিখ তিনি রথযাত্রার শুভ সূচনা করবেন। সোনার ঝাড়ু দিয়ে তিনি রথযাত্রার সূচনা করবেন। বহু দর্শনার্থী, বহু ভক্তবৃন্দ এখানে আসবেন এবং সেই ঐতিহাসিক সন্ধিক্ষণকে সাক্ষী রাখার জন্য সারা বাংলা নয়, সারা ভারতবর্ষ নয়, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকেও বহু মানুষ এখানে আসবেন। জগতের নাথ জগন্নাথ মহাপ্রভু, প্রভু জগন্নাথ, তাকে দেখার জন্য অনেকেই এখন এসছেন। 15 দিন এখানে মন্দির বন্ধ ছিল। প্রভু জগন্নাথ মহাপ্রভু আগামীকাল তিনি দর্শন দিবেন ভক্তদের সামনে। তাই সবাই দীঘার রথযাত্রার জন্য সবাই এখানে উপস্থিত হবেন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা থেকে দীঘা তিনি আজকে এসে পৌঁছেছেন। মামাটি মানুষের সরকারের আমাদের নেত্রী, আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, ভারতবর্ষের সেরা মুখ্যমন্ত্রী, তাকে দেখার জন্য কোলাঘাট থেকে দীঘা আমাদের বহু তৃণমূলের কর্মীবৃন্দ, সৈনিকবৃন্দ তাকে স্বাগত জানিয়েছেন। আমরা সবাই উপস্থিত ছিলাম। রামনগর বাজারে প্রায় 1000-5 আমাদের দলীয় সমর্থক তাকে স্বাগত জানিয়েছেন এবং রামনগর বাজারে তিনি পায়ে হেঁটে তিনি সমস্ত আমাদের কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। তাকে আমরা স্বাগত জানিয়েছি। না, তিনি আজকে আমাদের পূর্ব মেদিনীপুর জেলায় চণ্ডীপুর, কাঁথি, রামনগর তিনি পায়ে হেঁটে তিনি সবসময়ই করে থাকেন। তাই আজকে বাজারে প্রচণ্ড ভিড় ছিল। তার নির্ধারিত শিডিউল অনুযায়ী তিনি আজকে সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। তাই মানবিক মুখ্যমন্ত্রী, তিনি সবসময় মানুষের পাশে থাকেন। তাই তাকে দেখার জন্য বহু মানুষ এখানে ভিড় করেছেন। এবং আপনারা জানেন যে দীঘার জগন্নাথ মন্দির আমাদের ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় বৃহত্তম জগন্নাথ মন্দির, যেটা আন্তর্জাতিক ক্ষেত্রে জায়গা দখল করে নিয়েছে এবং দীঘার পর্যটন শিল্পে এক নতুন মাত্রা এনে দিয়েছে। এবং এই দীঘাকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বোম্বের মেরিন ড্রাইভের আদলে দীঘা থেকে শঙ্করপুর, তাজপুর, মন্দারমণি, শৌলা পর্যন্ত পুরো মেরিন ড্রাইভ করে দিয়েছেন। এবং আপনারা জানেন যে দীঘা থেকে আমাদের হলদিয়া পর্যন্ত প্রায় 84 কিলোমিটার রাস্তা আমাদের উপকূলবর্তী এলাকা। তাই দীঘার মানুষ অনেকটাই উপকৃত হয়েছেন। হোটেল ব্যবসায়ী থেকে শুরু করে, টোটো চালক থেকে শুরু করে, দোকানদার বন্ধু থেকে শুরু করে বিভিন্নভাবে তাদের রুটি রোজগার অনেকটাই বেড়েছে। এবং আপনারা দেখছেন যে অক্ষয় তৃতীয়ার পুণ্য দিনে যে জগন্নাথ মন্দির উদ্বোধন হয়েছিল, তারপরে হাজারো হাজারো মানুষ তারা মন্দিরে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা ঠাকুরকে দেখার জন্য হাজারো হাজারো মানুষ ভিড় করছেন। তাই আমরা রামনগর বিধানসভাবাসী হিসাবে আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। মামাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী, বাংলার মা, বাংলার অগ্নিকন্যা, তিনি সবসময়ই মানুষের কথা ভাবেন। তাই আজকে তিনি হেলিকপ্টারে না এসে তিনি বাই রোডে এসেছেন। তাই আমরা অনেকটা খুশি এবং ধন্য, আনন্দিত, আপ্লুত। রামনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ডিএন আপডেট।